সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। সেই ঈশ্বর যখন ভক্তদের উদ্ধারে পথে নেমে আসেন, ভক্তরা তখন কি আর ঘরে বসে থাকতে পারে? তাই তো রোদ বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তকুল পথে নেমে এসেছেন ঈশ্বরের দর্শন লাভে। আষাঢ় মাসের শুল্কপক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্য আর সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন এই উৎসব। রাজধানীর স্বামীবাগ মন্দির থেকে বিকেলে বের হয় দেশের সবচেয়ে বড় রথযাত্রা। জগন্নাথের এই রথযাত্রায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছে হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। তাদের বিশ্বাস, রথের এই রশি একবার ধরতে পারলে সমস্ত পাপ মুছে যাবে, জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে রক্ষা পাবে। অনেক ভালো লাগছে, অনেক জন্মের স্বীকৃতির কারণে এই রথের দড়ি আমরা ধরতে পারছি। জগন্নাথের কৃপা করে আর আমারে জয় রাধা মাধব। ভগবান জগন্নাথ তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে পুরীতে মাসির বাড়ি যান। ভক্তরা টেনে নিয়ে যান তাদের রথ। ভক্তদের বিশ্বাস, ভগবান জগন্নাথের অনুগ্রহ লাভ হলেই মানুষের মুক্তি লাভ হয়। যারা ভগবানকে একবার দর্শন করে বা কেউ রথে টান দেয়, দড়িতে ধরে, তার আর পূর্ণজন্ম হয় না এবং সে বৈকুণ্ঠ ধামে ভগবত ধামে চলে যায়। সারা পৃথিবীতে যে অশান্তির দাবানল রয়েছে, সেই অশান্তির দাবানল যাতে নির্বাপিত হয়, একটা শান্তির বাতাবরণ জগতে বয়ে আনবে, তথা বাংলাদেশে সমস্ত স্তরের মানুষ সুন্দরভাবে বসবাস করবে, শান্তি সুশৃঙ্খলা বয়ে আনবে, এই প্রত্যাশা আমাদের এই রথযাত্রা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ নিয়ে 3টি রথ টানা শুরু হয়। ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, প্রেস ক্লাব হয়ে ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয়। সকল পাপমোচন আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আশায় পথে পথে শত পুণ্যার্থী দাঁড়িয়ে রথযাত্রা দর্শন করেন। সবার মঙ্গল কামনায় চলে মন্ত্র উচ্চারণ। আমাদের মাঝে সকলের মাঝে দেখা দিতে আসছেন, রাস্তায় নেমেছে। সৌহার্দ্যপূর্ণ, আন্তরিক, শ্রদ্ধাপূর্ণ সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছি। সকলে নির্বিঘ্নে আমরা একত্রিত হয়ে রথযাত্রা করতে পারি। 9 দিন পর আগামী 12ই জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।